ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলার জন্য যখন সিদ্ধান্ত নিল, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা এসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে বললেন, হে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমরা কি আপনার জন্য কিছু করব? আপনার কি কোনো উপকার করতে পারি? দেখেন ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের পক্ষ থেকে এই অফার পাওয়ার পরেও উনি বললেন, না, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপরে ভরসা করছি, তিনি শ্রেষ্ঠ কর্মনির্বাহী, তিনি শ্রেষ্ঠ অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যথেষ্ট, তিনি আমাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এইরকম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার কারণে, ভরসা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার জন্য শান্ত হয়ে যাও, শান্তি হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। হে আগুন তুমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে চালাতে পারবে না, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তি হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের এই অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে রক্ষা করেছিলেন। কেন? হাসবি আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি বলেছিলেন, আমার রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এইরকম তাওয়াক্কুল, এইরকম ভরসা আমাদের করতে হবে কি হবে না? এক এলাকায় একজন আল্লাহর ওলি ছিল। ওনার পাশের গ্রামে এই যে কিছু মুশরিকরা আছে না, হিন্দু মুশরিক মজুসি, তারা কি করতে লাগলো, একটা বিশাল পাথরের মূর্তি তৈরি করলো। বিশাল পাথরের মূর্তি তৈরি করলো, বড় একটা মূর্তি পাথর দিয়ে তৈরি করেছে। তৈরি করার পরে তারা সেটাকে পূজা করতে লাগলো, তার কাছ থেকে চাইতে লাগলো। তখন পাশের যারা মুসলমান ছিল, সাধারণ মুসলমান, তারা আল্লাহর ওলির কাছে আসলো, এসে বলল, হে আল্লাহর ওলি, আপনার পাশের গ্রামে হলেও এই শিরকি কাজগুলো তো আপনার পাশেই হচ্ছে, যেহেতু এখন এখানে আমাদের সমাজে আপনি রয়েছেন, আপনি এটার বিষয়ে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করলে আমরা মুসলমানের জন্য ভালো হয়। তখন তিনি বললেন, ঠিক আছে, আমরা অমুক তারিখে সেখানে যাব। নির্ধারিত তারিখে আল্লাহর ওলি সাধারণ মুসলমানদেরকে নিয়ে ওই পাথরের মূর্তির সামনে গেল, গিয়ে বলতেছে, হে মানুষেরা, তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো, যিনি যাকে দেখা যায় না, যিনি তোমাদেরকে রিজিক দিচ্ছেন, তোমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, তোমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন, তোমরা ওনার ইবাদত করো। এই মূর্তি এটা তো তোমরা হাতে তৈরি করেছো, এটার কোনো ক্ষমতা নাই, সুতরাং তোমরা তার ইবাদত ছেড়ে দাও। তখন ওই যে মূর্তি পূজারীদের মধ্যে যারা বড় পণ্ডিত ছিল, তারা বলতেছে, হে আল্লাহর ওলি, আপনার পূর্বে অনেক বড় বড় আলেমরা এটার বিরোধিতা করতে এসেছিল, ভাঙতে এসেছিল, তারা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সুতরাং আপনিও ধ্বংস হওয়ার আগে এখান থেকে চলে যান। তখন আল্লাহর ওলি বলল, ঠিক আছে, তোমরা যখন কথা শুনতেছ না, আমার কাজ তোমরা আমাকে করতে দাও। তখন আল্লাহর ওলি একটি হাতুড়ি দিয়ে, এত বড় একটা মূর্তি ভাঙার জন্য একটা হাতুড়ি, এটা কিন্তু যথেষ্ট ছিল না। ওই আল্লাহর ওলি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই মূর্তির মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করলো। দেখা গেল সাথে সাথে ওই আল্লাহর ওলির ডান হাতটা অফস হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। ডান হাতটা অফস হয়ে গেল, কোনো শক্তি নেই, কিছু করতে পারে না। তখন ওই মূর্তি পূজারীরা বলতে লাগলো, দেখেন, আপনাকে তো আমরা নিষেধ করেছি, এই মূর্তির উপরে যারা আঘাত করেছে তারা ধ্বংস হয়ে গেছে, তাদের হাত নষ্ট হয়ে গেছে, তাদের পা নষ্ট হয়ে গেছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, সুতরাং আপনারও একটি হাত নষ্ট হয়ে গেল, আপনি এখান থেকে চলে যান। আল্লাহর ওলি বলল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উনি ধৈর্য হারান নাই, উনি আল্লাহ পাক ওনার থেকে আস্থা হারান নাই। উনি বাম হাতে হাতুড়িটা নিয়ে আবারও পাথরের মূর্তির মধ্যে আঘাত করলো। দেখা গেল আঘাত করার সাথে সাথে ওই বাম হাতটিও অফস হয়ে গেল।
তখন তারা বলতে লাগলো, দেখেন এখনো সময় আছে, আপনার 2টি হাত নষ্ট হয়ে গেছে, আপনি মারা যাওয়ার আগে এখান থেকে চলে যান, আপনাকে আমরা সুযোগ দিচ্ছি। তখন আল্লাহর ওলি বলল, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। আমার আল্লাহ পাকের ক্ষমতার চেয়ে কখনো এই মূর্তির ক্ষমতা বেশি হতে পারে না। উনি ওই হাতুড়ি যখন নিতে পারতেছে না, 2 হাত অফস হয়ে গেল, উনি ডান পায়ে ওই মূর্তিতে একটা জোরে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে দেখা গেল ওই আল্লাহর অলির ডান পাটাও অফস হয়ে গেল, 2টা হাত এবং ডান পা অফস হয়ে গেল। তখন তারা আবারও বলতে লাগলো, হে আল্লাহর অলি, ভালোই ভালোই আপনি এখান থেকে চলে যান, না হলে আপনার 4টি হাত পা অবশ হয়ে যাবে। তখন আল্লাহর অলি উনি দরজা হারান নাই, উনি বলতেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর অলি বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর অলি আল্লাহর দিকে তাওয়াক্কুল করে, ভরসা করে, যখন উনি শেষ যে পাটি অবশিষ্ট আছে সেই পায়ে যখন জোরে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে এত বড় পাথরের মূর্তি মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, এত কষ্ট পাওয়ার পরেও, ডান হাত বাম হাত অবশ হওয়ার পরেও, একটি পা অবশ হয়ে যাওয়ার পরেও আমার বান্দা আমার থেকে নিরাশ হয় নাই, তিনি আমার উপর তাওয়াক্কুল করেছেন, ভরসা করেছেন। সুতরাং তার একটি পা অবশিষ্ট রয়েছে, সেই পাটি নষ্ট হওয়ার আগে আপনি যান, সাথে সাথে ওই মূর্তিটি আপনারা ওই মূর্তিটি ধ্বংস করে দেন। বলুন সুবহানাল্লাহ। বাম পায়ে আঘাত করার সাথে সাথে ওই পাথরের মূর্তিটি ভেঙে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপর আমাদেরকে কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। প্রিয় হাজিরিন, এই রকম মূর্তি, অথচ আল্লাহর ওলিরা পৃথিবীতে এসেছেন মূর্তি ধ্বংস করার জন্য। নবীজি বলেন, বুইসতু লিকাসরিল মাজামির ওয়াল আসনাম, আমি নবীজি পৃথিবীতে আগমন করেছি মূর্তি ধ্বংস করার জন্য, বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। কিন্তু আমরা সেই নবীজির উম্মত হওয়ার পরেও আজকে অনেকেই আছে উল্টো মূর্তি পাহারা দেয়। বলুন নাউজুবিল্লাহ। আছে না নাই? নবীজি বলতেছেন, উম্মত, আমি প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র এবং মূর্তিকে ধ্বংস করার জন্য, ভেঙে দেওয়ার জন্য। আমার নবীজি আসার পরে মক্কা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। এই 360টি মূর্তি নবীজি একটি একটি করে সবগুলো মূর্তি ভেঙে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সেই নবীজির উম্মত হওয়ার পরে আমরা সেই মূর্তি তৈরি করি এবং মূর্তিকে পাহারা দিই। বলুন নাউজুবিল্লাহ। উল্টো আমরা ঘোষণা দিই, আমার শরীরে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা মূর্তির কোনো ক্ষতি হতে দেব না। বলুন নাউজুবিল্লাহ। এরা কোন ধরনের মুসলমান আমাদের ভাবতে অবাক লাগে। আখির নবীর উম্মত কখনো মূর্তি পূজা করতে পারে না, মূর্তি পাহারা দিতে পারে না, মূর্তির সাথে কখনো কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহর ওলিরা যুগে যুগে এই শিক্ষাই দিয়ে গেলেন। প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত, যেটা বলতে চেয়েছিলাম, আমাদের আজকে অহংকার, হিংসা, গীবত, চুগলখড়ি, এই যে তাকাব্বুরি, এগুলা করতে করতে আজকে আমরা শেষ হয়ে গেছি। আমাদের ঈমান আমল শেষ হয়ে গেছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপর তাওয়াক্কুল করি না। মনে করি একটু সরকার মহল থেকে একটি আদেশ এসেছে, সেটা না মানলে বোধহয় আমাকে জেল জরিমানা দিবে, সেটা করে প্রয়োজনে জাহান্নামে যাক, তারপরেও সেটা আমরা মানব। কোরআন হাদিস কি বলেছে, নবীজির শরীয়ত কি বলেছে, আল্লাহর ওলিরা কেমন ইসলাম আমাদেরকে দিয়েছে, সেটা আমরা ফিকির করি না। বলুন নাউজুবিল্লাহ। আমাদেরকে সমস্ত বিপদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে।